তারাও রাজি, আমিও রাজি। আস্তে করে সুবহানাল্লাহ। সাহাবারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবাদের উপরে। এই স্বীকৃতি যেমন তেমন বিষয় নয়, সবচেয়ে কঠিন এবং জটিল এবং সবচেয়ে দামি বিষয়। ওই দামি জামাতের কাফেলা ছিল, সেই কাফেলার নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সবাই জেদ ধরছে নবীর উপর দুরূদ পড়বিনি না, নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক অনেক মহব্বত করেন। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাজিল করবেন 10 বার। সবচেয়ে বখিল কোন ব্যক্তি? কথা কন না। সবচেয়ে কিপটা কোন ব্যক্তি, কনজুস কোন ব্যক্তি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ে না, তার চেয়ে বড় বখিল আর কেউ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, বলেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি। এখানে বসছো কেন? কি করতেছো কি তোমরা? সাহাবারা জবাব দেন, নাজকুরুল্লাহ, আমরা, আমি না, আজকুরুল্লাহ না, নাজকুরুল্লাহ, আমরা বসিয়া এখানে মাওলার জিকির করতে আসি। কার জিকির? ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বি আলাইনা। এবং যেই মাওলাই কারীম আমাদেরকে শিরক বিদআত নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করেছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। সরদার দো আলম আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। কসম কাটে আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটে আল্লাহর কসম, আমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথম অবস্থাতেই বিশ্বাস করছি। সমস্ত সাহাবারা আদেল, সমস্ত সাহাবারা কি ভাই? সবাই সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবী সত্যের এই যে এইমাত্র হাদিস শুনাইলাম, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান মুআবিয়া, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু কিলুকাল করেন, করবেন না, ভুল, ইমানের খাতরা, ইমানের। মুসলিম রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে হাদিস পাইছে, হাদিসের গ্রন্থ লিখছেন, বুখারী রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে হাদিস পেয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যারা হাদিসের জারাহ এবং তাদিল করছেন, রাবিদের উপর ইশকাল তুলছেন, প্রশ্ন তুলছেন, এরকম একজনও মুহাদ্দিস মুফতি নাই যারা সাহাবাদের উপর জারাহ এবং তাদিল করছেন, যে এই সাহাবী আদেল কে আদেল না, সেকা কি সেকা না, ঠিক কি ঠিক না, একজন এরকম দুনিয়াতে একজন মুহাদ্দিসও নাই। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহির ব্যাপারে গোটা দুনিয়ার কোনো মুহাদ্দিসদের কোনো ইশকাল নাই। প্রশ্ন, তা তুমি আমি তুলি কেন? দরকারটা কি ভাই? তুমি আমি তুলি কেন? নিজের ইমানটাকে ধ্বংস করতে চাও? বোকা বোকা। গোটা দুনিয়ার কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, কেউ তুলে দেয় প্রশ্ন? কোন মুহাদ্দিসরা প্রশ্ন তুলে নেয়? ইমাম আজম তুলে নেয়, ইমাম শাফি তুলে নেয়, ইমাম মালিক তুলে নেয়, ইমাম আহমদ হাম্বল তুলে নেয়। তুমি তুলতে যাও কেন? তুমি তুলতে যাও কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আজম আবু হানিফার শাগরেদ। এক তো হাফিজুল হাদিস, আবার মুস্তাহিদ, মুস্তানবিদ, ইমাম, আবার আবেদ সালেহ, জমনের আবেদ ছিলেন, অনেক মেধাবী ছিলেন, অনেক যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন, জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তাকে একজনে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? ওমর বিন আব্দুল আজিজের নাম জানেন না? পঞ্চম খলিফা। হ্যাঁ, যাকে কি বলা হয়? পঞ্চম খলিফা বলা হয়। অনেক আদেল ছিলেন, ইনসাফগার ছিলেন, যার জমানায়
যার জমানায় হিংস্র প্রাণী এবং সাধারণ প্রাণীগুলি একই ঘাটে পানি পান করত। এত ইনসাফগার ছিলেন। আপনারা জানেন ওমর বিন আমাদের মুসলমান কপাল পোড়া গোষ্ঠী। আমরা নিজেদের ইতিহাস জানি না, নিজেদের ইতিহাস জানি না। আমরা কাদের উত্তরসূরি তাদের সম্পর্কে কিচ্ছু জানা নেই। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ইন্তেকালের পরে এক গ্রাম্য কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। ওমর বিন আব্দুল আজিজ, ওই সময় কোনো টেলিফোন, টেলিক্স, ফ্যাক্স, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, তাহলে বুঝলা কিভাবে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই? বলে যে দেখো হিংস্র প্রাণী একটা সাধারণ জানোয়ার ছাগলের উপর আক্রমণ করতেছে। ন্যায়পরায়ণ বাদশাহ, খুব ভালো মতো শুনবেন, একজন সাধারণ কৃষক মুসলমান, মেধা দেখেন, আকল দেখেন,